প্রিয় দর্শক, চীন প্রদর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য প্রযুক্তি পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এ অনুষ্ঠানে। বাউমা চায়না 2024 বিশেষ বৃহত্তম যন্ত্রপাতি প্রদর্শনীগুলোর মধ্যে অন্যতম 26 নভেম্বর সাংহাই শহরে উদ্বোধন করা হয়েছে। বিশ্বজুড়ে হাজার হাজার প্রদর্শক এবং ব্যবসায়ীরা এতে তাদের সর্বশেষ উদ্ভাবনের ফলাফল প্রদর্শন করেন। 2068টিরও বেশি প্রদর্শক প্রদর্শনীতে তাদের সর্বশেষ যন্ত্রপাতি উপস্থাপন করছে, যা নির্মাণ, বন্দর ও খনিজ মেশিন সহ নানা খাতের সঙ্গে জড়িত। প্রদর্শনীতে অটোমেশন, ডিজিটালাইজেশন এবং টেকসই উন্নয়নের ওপর ফোকাস করা হয়। বিশেষ অন্যতম বৃহত্তম অটোমোটিভ শিল্প চেইন এক্সপো হিসেবে অটোমেকানিকা সাংহাই 2024 2 থেকে 5 ডিসেম্বর সাংহাইয়ে অনুষ্ঠিত হয়। অটো যন্ত্রাংশ ব্যবসায় সর্বশেষ প্রযুক্তি এবং পরিষেবা প্রদর্শিত হয় এক্সপোতে। এবার মোট 6,763টি প্রদর্শক এতে অংশ নিয়েছে এবং প্রদর্শকের সংখ্যা গত বছরের তুলনায় 20% বেড়ে ইতিহাসের নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রদর্শনকারীরা তাদের সর্বশেষ স্বয়ংচালিত যন্ত্রাংশ, নতুন শক্তিযান, টায়ার এবং জায়গা নিয়ে এক্সপোতে এসেছেন, যা গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন থেকে বিতরণ এবং পরিষেবা পর্যন্ত সব দিকের সঙ্গে সম্পর্কিত। টিংটিং বেবি তৃতীয় বৈশ্বিক ঐতিহ্যবাহী চীনা ওষুধ বা TCM বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্মেলন এবং চাংচুন ইন্টারন্যাশনাল মেডিসিন অ্যান্ড হেলথ ইন্ডাস্ট্রি এক্সপো 2024 গত 7 ডিসেম্বর উত্তর পূর্ব চীনের জিলিং প্রদেশের চাংচুন শহরে উদ্বোধন করা হয়। এতে ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ TSM ঘোষণা করেছে যে আন্তর্জাতিক বিনিময় বেগবান TSM সরবরাহকারীদের সাথে সরাসরি ব্যবসায়িক মিটিং করেছেন, যাতে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের প্রতি বিভিন্ন অঞ্চলের ক্রমবর্ধমান আগ্রহ ফুটে ওঠে। প্রিয় দর্শক, আজ হচ্ছে এবছরের শেষ অনুষ্ঠান। নতুন বছরে আমরা অবশ্যই নতুন প্রদর্শনী আপনাদের কাছে তুলে ধরব। এখন একসঙ্গে দেখব আগামী মাসে বা 2025 সালের জানুয়ারি মাসে কি কি এক্সপোর আয়োজন করা হবে। প্রিয় দর্শক, এবার আমাদের উপস্থাপক সোনা ও তুহিনার সঙ্গে চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো ঘুরে দেখব। তৃতীয় চীন আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলা 26 থেকে 30 নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এবারের মেলায় কি কি সরবরাহ চেইন প্রদর্শন করা হয়, আধুনিক শিল্প উৎপাদনে সাপ্লাই চেইন কিভাবে ভূমিকা পালন করে এবং এবারের মেলায় দেখার মতো কি বিষয় আছে, চলুন আমরা একসাথে সরবরাহ চেইন মেলা দেখব। এবারের মেলার প্রতিপাদ্য হল অভিন্ন ভবিষ্যতের জন্য বিশ্বকে সংযুক্ত করা। সরবরাহ চেইন থিম নিয়ে বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের প্রদর্শনী হিসেবে সরবরাহ চেইন মেলায় 70টিরও বেশি দেশের মোট 600টিরও বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করেছে। 1.2 লাখ বর্গমিটার প্রদর্শনী এলাকায় উন্নত উৎপাদন, পরিচ্ছন্ন জ্বালানি, স্মার্ট গাড়ি, তীর্থ প্রযুক্তি, সুস্থ জীবন, সবুজ কৃষি এবং সরবরাহ চেইন পরিষেবা এ 7টি প্রদর্শনী এলাকা স্থাপন করা হয়েছে। এতে সার্বিকভাবে শিল্প চেইনের আপস্ট্রিম, মিডস্ট্রিম ও ডাউনস্ট্রিমের উন্নত প্রযুক্তি, পণ্য ও ধারণা প্রদর্শন করা হয় এবং কোম্পানিগুলোর মধ্যে বিনিময়, সহযোগিতা ও সমন্বয়ের জন্য প্ল্যাটফর্ম প্রদান করা হয়। টেকসই উন্নয়নের একটি ধারণা হিসেবে সবুজ কৃষি বিশ্বব্যাপী মনোযোগ পাচ্ছে। বর্তমান
তথায় বুদ্ধিমত্তার উপর কেন্দ্রিক সবুজ কৃষি সরবরাহ চেন কৃষি উন্নয়নের নতুন চালিকা শক্তি হয়ে উঠছে। 作为一个航气公司啊，因为 একটি ওজন পরিমাপক যন্ত্র হিসেবে কৃষি উৎপাদন ও লেনদেনের বিভিন্ন অবস্থায় ও লিঙ্কে আমাদের ইলেকট্রনিক তৌলযন্ত্র ব্যবহৃত হয়। তৌলযন্ত্র ছাড়া আমরাও কৃষি উৎপাদন পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সরঞ্জাম তৈরি করি। এসব বুদ্ধিমান সরঞ্জাম এবং ইন্টারনেট অফ থিংস ও বিগ ডেটার মতো প্রযুক্তির সঙ্গে একত্রিত করার মাধ্যমে আমরা কৃষি উৎপাদন ও লেনদেনের সব ডেটা ও অবস্থা জানতে পারি, যা কৃষি উৎপাদনের জন্য বৈজ্ঞানিক দিক নির্দেশনা প্রদান করবে। কৃষি কোম্পানি ও সরকারও আরও সঠিকভাবে কৃষি উৎপাদন ও লেনদেনের প্রবণতা জানতে পারবে। 我们秉承的 বীজ থেকে চাষ, প্রক্রিয়াকরণ, বিক্রয় পর্যন্ত আমরা কৃষি সরবরাহ চেইনের প্রতিটি লিঙ্কের কাজ করি। এতে আমরা সর্বাধিক পরিমাণে পণ্যের গুণমান নিশ্চিত করতে পারি এবং উৎপাদন খরচ ও দ্রব্যমূল্য কমিয়ে আনতে পারি। কৃষি সরবরাহ চেইনকে একীভূত করার মাধ্যমে অবশেষে উচ্চমান। এবার আমরা মুরগি ও চিংড়ি প্রজনন সহ কিছু পুরো শিল্প চেইনের কেস প্রদর্শনী করেছি। আমরা আশা করি এমন পুরো শিল্প চেইনের ব্যবসা মডেল আরও বেশি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। 好产品。 দ্রুতগতির আধুনিক জীবনে এক কাপ সুগন্ধি কফি অগণিত মানুষের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। এখন ভোক্তারা সারা বিশ্ব থেকে কফি বিনের স্বাদ নিতে পারে, যা একটি পরিপূর্ণ কফি সরবরাহ চেইন থেকে অবিচ্ছেদ্য। 星巴克从世界上大概30多个 Starbucks বিশ্বের 30টিরও বেশি কফি উৎপত্তিস্থল থেকে কফি বিন কেনে। চীনের জিয়াংসু প্রদেশে আমরা একটি কফি উৎপাদন শিল্প পার্ক নির্মাণ করেছি, যা চিহ্নিত করে যে বীজ থেকে কাপ পর্যন্ত আমাদের কফি শিল্পের পুরো সরবরাহ চেইন প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ইউনান প্রদেশে অনেক কফি চাষ কেন্দ্র আছে। সেখানকার উচ্চমানের কফি বিনের জন্য 4টি বছর আমরা চীনের ইউনান প্রদেশের একটি কফি বিন বেছে নিয়ে প্রিমিয়াম কফি হিসেবে প্রচার করেছি। আমাদের বৈশ্বিক কফি সরবরাহ চেইনের মাধ্যমে ইউনান প্রদেশের কফি বিশ্বব্যাপী ভোক্তা পেয়েছে। 20%到30%去收购它。 উন্নত ম্যানুফ্যাকচারিং চেইন প্রদর্শনী এলাকা দ্বিতীয় সাপ্লাই চেইন মেলার একটি উদ্ভাবনী পদক্ষেপ। এখানে উন্নত মানের পুরো শিল্প চেইনের প্রক্রিয়া দেখায়। এটি উন্নত নতুন যৌগিক উপকরণগুলোর একটি কেন্দ্রীভূত প্রদর্শন, যা মহাকাশ, রেল পরিবহন, নতুন শক্তি, ইলেকট্রনিক তথ্য, উচ্চ সম্পদ সরঞ্জাম এবং অন্যান্য ক্ষেত্রে এই উদীয়মান উপকরণগুলো কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা দেখায়। সিডি স্মার্ট ড্রাইভিং বুথে মানুষবিহীন মাইনিং ট্র্যাকটি দূরবর্তীভাবে খনিজ ট্র্যাক নিয়ন্ত্রণ করে খনন করতে পারে। আধুনিক প্রযুক্তি কিভাবে ঐতিহ্যবাহী খনিজ শিল্পকে শক্তিশালী করতে পারে তা প্রদর্শন করে। 矿区自动驾驶，然后矿区整个的无人化。 দেশের খনিজ এলাকায় চালকবিহীন ড্রাইভিং এবং সমগ্র খনিজ এলাকায় মানববিহীন অপারেশনের জন্য অনেক চাহিদা রয়েছে। আমরা মূলধারার অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারদের সাথেও সহযোগিতা করছি। এটি বাণিজ্যিকীকরণে যৌথভাবে উন্নত প্রযুক্তির প্রচারের জন্য শিল্প চেইনের সংযুক্তি ও সহযোগিতা। স্মার্ট গাড়ি চেইন প্রদর্শনী এলাকায় চীনের ব্যাটারি গাড়ির উন্নয়নের ফলাফল দেখানোর একটি জানালা। এটি উদ্ভাবন সমষ্টির একটি নতুন প্যাটার্ন এবং শিল্প চেইনের উদ্ভাবনী সমন্বিত উন্নয়ন প্রদর্শন করে। স্মার্ট গাড়ি শিল্প চেইন প্রদর্শনী এলাকায় গাড়ি শিল্পের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো একসাথে উপস্থিত হয়। এখানে গাড়ি শিল্পের আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম শিল্পগুলো কিভাবে একসাথে সহযোগিতা করে তা দেখায়। গাড়ির যন্ত্রাংশের মতো উৎপাদন প্রক্রিয়াগুলোতে নতুন উপকরণের প্রয়োগ থেকে শুরু করে ব্যাটারি, ড্রাইভিং সহায়তা, সফটওয়্যার ও পরিষেবা ইত্যাদি সামগ্রিক স্মার্ট ভ্রমণ সমাধান এবং অবশেষে R&D এর সিস্টেম ইন্টিগ্রেশন ও EM এর উৎপাদন পর্যন্ত। এখানে সম্পূর্ণরূপে গাড়ি শিল্প চেইনের একটি প্যানোরামিক দৃশ্য আঁকা হয় এবং বিশ্বব্যাপী গাড়ি শিল্পের সরবরাহ চেইনের বিকাশে নতুন প্রবণতাগুলোকে হাইলাইট করা হয়। জাপানের আসাহি গ্লাস কোম্পানি
AGC গাড়ি ক্লাসের জন্য একটি সমন্বিত সিস্টেম এনেছে যা গাড়ির রাডারকে সংহত করে। উদাহরণস্বরূপ এবারের মেলায় আমরা জ্বালানি ব্যাটারি তৈরি কোম্পানি BTR এর সাথে আলাপ আলোচনা করেছি। তারা আমাদের হাইড্রোজেন ফুয়েলের সাথে আয়ন বিনিময় ঝিল্লি নিয়ে খুব আগ্রহী। মেলার পর আমরা আবারও বৈঠক করে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলাপ করব। একটি আধুনিক শিল্প পণ্য প্রায়শই একাধিক আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম কোম্পানির সুবিধা এবং প্রজ্ঞাকে একত্রিত করে। এর পিছনে সরবরাহ চেইনটি স্থিতিশীল ও দক্ষ কিনা তা সমগ্র শিল্পের সাফল্য নির্ধারণের চাবিকাঠি। লজিস্টিক সরবরাহ চেনের একটি অপরিহার্য লিঙ্ক। এর জন্য পণ্য বিভিন্ন দেশ ও অঞ্চলের মধ্যে পাঠানো সম্ভব, যা ভোক্তাদের আরও সুবিধা দেয় এবং সরবরাহ চেন ও শিল্প উন্নয়নের কার্যকারিতাও উন্নত করে। বাণিজ্য বিষয় উন্নয়নের সঙ্গে সঙ্গে আরও বেশি চীনা লজিস্টিক কোম্পানি বিদেশে ব্যবসা প্রসারিত করেছে। এখন চীন থেকে ঢাকা, মুম্বাই, চেন্নাই ইত্যাদি দক্ষিণ এশিয়ার কিছু প্রধান শহরের মধ্যে আমাদের প্রতিদিন সরাসরি ফ্লাইট রয়েছে। বিদেশে আমরা শুল্ক ছাড়পত্র ও ডেলিভারি ইত্যাদি লজিস্টিক পরিষেবাও প্রদান করি। একটি পণ্য চীন থেকে দক্ষিণ এশিয়ায় পাঠাতে মাত্র 3 দিন লাগে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বাস্তবায়নে চীন ও দক্ষিণাঞ্চলের বাণিজ্য বিনিময় দ্রুততর হয়ে উঠছে। এজন্য আমরা দক্ষিণ এশিয়ার ব্যবসায় বেশ গুরুত্ব দেই। আমি মনে করি আমাদের লজিস্টিক ব্যবসা দেশগুলোর মধ্যে বাণিজ্যিক চাহিদা মেটানোর পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দেবে। একটি আধুনিক শিল্প পণ্য প্রায়শই একাধিক আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম কোম্পানির সুবিধাকে একত্রিত করে। তার পেছনে সরবরাহ চেন স্থিতিশীল ও দক্ষ কিনা তা পুরো শিল্পের সাফল্য নির্ধারণের চাবিকাঠি। একটি প্রধান উৎপাদনকারী দেশ হিসেবে চীন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে একটি। চীনে একটি সম্পূর্ণ সরবরাহ চেন ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে সমস্ত পণ্যের জন্য উপযুক্ত সরবরাহকারী পাওয়া যায়। অনেক বহুজাতিক কোম্পানির দৃষ্টিতে এটি মেড ইন চায়না এর মূল প্রতিযোগিতা শক্তি, এবং এটি বহুজাতিক কোম্পানিগুলোর চীনের বাজার গভীরভাবে অন্বেষণ করার মূল কারণ। আমি তো আন্তর্জাতিক সাপ্লাই চেনে চীনের যে ভূমিকাটা, এটা আমি বলবো যে অপরিসীম। অপরিসীম বলতে অনেক অনেক পুরো পৃথিবীতে এই সাপ্লাই চেনটা এত গুরুত্বপূর্ণ যে বলা চলে যে চায়না থেকে পার্টস, বিভিন্ন ম্যাটেরিয়ালস না গেলে অন্যান্য দেশের অনেক কিছু মানে এটাকে চলবেই না, এইরকম একটা অবস্থা। আমি বলবো যে এটা আসলে খুবই আমাদের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। গোটা পৃথিবীর মানুষকে একত্রবদ্ধ করার জন্য তারা সব সময় নতুন নতুন জিনিস নিয়ে গবেষণা করে, নতুন নতুন জিনিস নিয়ে উদ্ভাবনে তারা উৎসাহিত করে সবাইকে। তো এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে যে বিশ্বের সকল মানুষকে একত্রিত করার জন্য। একটি সরবরাহ চেন উৎপাদন ও ভোক্তাকে সংযুক্ত করে, আঞ্চলিক ও বৈশ্বিক সম্পদ সমন্বয় করে, বিভিন্ন অর্থনীতির মধ্যে গভীর সহযোগিতা এগিয়ে নেয় এবং বৈশ্বিক অর্থনীতির একটি ধমনী হয়ে ওঠে। এবারের সরবরাহ চেন এক্সপো শুধু একটি প্রদর্শন ও যোগাযোগের প্ল্যাটফর্ম নয়, এটা বৈশ্বিক সরবরাহ চেনের উদ্ভাবন, সমন্বয় ও সহযোগিতাকে ত্বরান্বিত করেছে এবং বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও বৃদ্ধিতে চালিকা শক্তি যোগায়। ভবিষ্যতে সরবরাহ চেন বিকাশের অফুরন্ত সম্ভাবনা, অশেষ সুযোগ বয়ে আনবে সংশ্লিষ্টদের জন্য।